চল আজকে আমরা গুরুজির কাছ থেকে ঘুরে আসি এবং গুরুজির কাছে অনেক কিছু জ্ঞান নেওয়ার আছে। গুরুজি একাও বসে আছে অনেক দিন ধরে। তারপর টুনি তার সঙ্গীদেরকে নিয়ে গুরুজির কাছে রওনা দিলেন, যাতে গুরুজি তাদের কাছ থেকে জ্ঞান দেন। একদিন গুরুজি পাখিদেরকে নিয়ে বোঝাচ্ছিলেন যে তাদেরকে কি করে সাবধানে থাকতে হবে, শিকারীদের হাত থেকে বাঁচতে হবে এবং সাবধানে চলতে হবে। বলো বাচ্চারা, তোমাদের সমস্যা কি? কি সমস্যা নিয়ে তোমরা আমার কাছে এসেছো? বাবা, আপনি আমাদেরকে বলুন, আমরা গাছের উপরে কি করে বাসা বাঁধবো এবং এই সাপেদের অত্যাচার থেকে কি করে বাঁচবো, এটা আপনি আমাদেরকে তৎক্ষণিক একটু জানিয়ে বলবেন। শোনো তাহলে তোমরা, মন দিয়ে আমি যেটা বলছি ভালো করে তোমরা করবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। গুরুজি আপনি বলুন, আমরা শুনছি। তাহলে শোনো তোমরা, যখনই তোমরা বাসা বাঁধবে, একদম ডালের শেষ প্রান্তে তোমরা তোমাদের বাসা তৈরি করবে, যাতে করে সাপ গাছে উঠলেও তোমাদের শেষ প্রান্তে যেতে একটু সাপের কষ্ট হয়। ঠিক আছে গুরুজি, আপনি যেটা বললেন সেটাই আমরা পালন করব। গুরুজি, আমার একটা প্রশ্ন আছে, আমি কি আপনাকে সেটা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, অবশ্যই। তোমাদের মঙ্গলের জন্যই তো আমি এখানে বসে আছি। আমরা যখন আকাশে উড়ি তখন আমরা কি করে এই চিল এবং ঈগলের হাত থেকে রক্ষা পাই, বলুন তো গুরুজি। শোনো তাহলে বলি তোমাদের, যখনই তোমরা আকাশে উড়বা, তখনই যখন চিল দেখতে পাবা, তখন নিজেদের গতি একটু বাড়ি নিয়ে গাছের দিকে নিচে নেমে ঘন গাছের নিচে তলায় এসে বসে যাবে। তাহলে কি বাবা, চিল এবং ঈগল আমাদেরকে আর কি খুঁজে পাবে না গাছের মধ্যে ঢুকে গেলে? প্রথমত, চিল তোমাদের থেকে অনেক বড় এবং তারা ঘন গাছের নিচে ঢুকতে পছন্দ করে না, এবং তোমরা তাদের থেকে ছোট। ঠিক আছে গুরুজি, আপনি যেটা বললেন সেটাই আমরা পালন করব এবং আপনার অনুরোধ মতোই আমরা সেই রকম কাজটা করব। গুরুজি, আপনি এই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকদের বুঝিয়ে দেন যে আমাদের বাসাটাকে যেমন না ভাঙে। আমরা আমাদের বাসাটা খুবই কষ্ট করে তৈরি করি এবং মানুষেরা সেটা নিজের মজার জন্য ভেঙে দেয়। প্রিয় দর্শকেরা, এরা কষ্ট করে খুবই নিজেদের বাসা তৈরি করে, এদের বাসা কোনোদিন ভাঙবেন না। এরা হচ্ছে আপনাদের দায়িত্বে। ভিডিও করার উদ্দেশ্য, এদেরকে ভালোবাসুন, ভালো রাখুন, তবে আপনারা সবাই উপরওয়ালার কাছে ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবটা করুন এবং ভবিষ্যতে আরও এরকম ভিডিও ভালো করে নতুন করে তৈরি করতে পারবো।